দেখুন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাতে হয়, এই বাগান ঘাট রাস্তাঘাট নিয়েই, এই সব কিছু পার হয়েই তাই আপনাদের জন্য ভিডিও করি এবং আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরি। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদেরকে আজকের নতুন পর্বটা দেখানো যাক। হ্যালো আমার প্রিয় ভাই বন্ধু, ভালো আছেন? আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে কিন্তু চলে আসছি, আমার পিছনে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি সূর্যমুখী বাগান, সূর্যমুখী চাষ করেছে কৃষক। যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশের বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে জানাই, বিভিন্ন সবজি বীজি, বিভিন্ন ফল এবং নানা জাতির ঔষধি গাছ নিয়ে কাজ করি, যেগুলো আপনারা দেখলে আপনাদের উপকারে আসবে। তো আশা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখুন আজকের পর্বের এই সূর্যমুখী বাগান এবং সূর্যমুখী ফুল দিয়ে কি করা হয় এবং এর উপকারিতা। দেখতে থাকুন ভিডিওটি। প্রাকৃতির এক অপার সৌন্দর্যের নাম সূর্যমুখী। তবে এই ফুল শুধু চোখের প্রশান্তি নয়, এটি আমাদের কৃষি অর্থনীতির এক সোনালী সম্ভাবনার নাম। ভোজ্য তেলের সংকট মেটাতে এবং কৃষকের ভাগ্য বদলে দিতে সূর্যমুখী চাষ বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সূর্যমুখী বীজের তেলে অন্যান্য সাধারণ তেলের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এতে আছে লিনোলিক অ্যাসিড, যা হৃদরোগের জন্য উপকারী। এছাড়াও অন্যান্য ফসলের তুলনায় খরচ কম কিন্তু লাভ বেশি। এটি লবণাক্ততা সহিষ্ণুতা, তাই উপকূলীয় অঞ্চলে ভালো জন্মে। বীজ সংগ্রহের পর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই জন্য তো কৃষক এটিতে লাভবানও বেশি হয়। স্বল্প পরিশ্রমে এবং অল্প পুঁজিতে সূর্যমুখী চাষ এখন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে। সরকারি সহায়তা ও সঠিক প্রশিক্ষণ পেলে এই সূর্যমুখী হয়ে উঠতে পারে আমাদের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। তো দেখুন ফুলের মৌসুম, সূর্যমুখী ফুলের মৌসুম কিন্তু এখন প্রায় শেষের পথেই। তো দেখুন এই যে ফুলটা, ঠিক এই যে ফুলটা দেখছেন এর থেকেও বড় হয়েছিল। তো এই ফুলটা শুকিয়ে গেছে, এর ভিতরে যে ফলটা হচ্ছে, ফুল থেকে তো ফল হয় আপনারা জানেন, ভিতরে যে ফলটা হচ্ছে সেই ফলটা দ্বারা আপনি পেয়ে যাবেন খাঁটি তেল। তো অবশ্যই এই সূর্যমুখী চাষে কিন্তু কৃষক অনেক লাভবান হয়। চাইলে আপনিও শুরু করতে পারেন সূর্যমুখী ফুলের চাষ। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিশোর এবং কৈশোরীরা যায় ফুলটা ছিঁড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি সুন্দর ফলন পাবেন এই সূর্যমুখী ফুলের চাষ করে। তো চলুন সামনের দিকে আরও দেখাই ক্ষেতটি, এবং আরও একটি নতুন জিনিস আমি এই ক্ষেতে দেখেছি এর আগে। তো আজকে সেটার সঙ্গেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই যে দেখছেন এই সুন্দর সূর্যমুখী বাগানে আরও সুন্দর একটি ঔষধি গাছ, এটা দেখেও আমার মনটা ভরে গেল। এই যে ফুলটা দেখছেন, একটু কাছে নিয়ে আসেন। তো কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখাই এই যে ফুলটা আর এই সুন্দর গাছের উপকারিতা যদি আপনারা জানেন, তা অবশ্যই এই গাছটি কিন্তু আপনারা যত্ন করে বাসায় লাগাতে পারেন। এই গাছটি হাতির সুর গাছ। শরীরের কোনো স্থানে দাউদ বা একজিমা হলে হাতির সুর গাছের পাতা থেতো করে রস নিয়মিত কয়েকদিন লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। এটি ছত্রাকনাশক হিসাবে কাজ করে, তাই তো এই গাছের মূল্য অনেক। আর একটি কমেন্ট করে যাবেন, আর প্রয়োজনীয় যদি ভিডিও মনে করেন অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলকে এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।